হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমাদেরকে বলবো স্যামসাং দুটো খুব ভালো ভালো ফোনকে লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52s আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53। তো রিসেন্ট ফোন লঞ্চ করেছে, একটা 5 মাস আগে আর একটা রিসেন্ট এই মাসেতেই লঞ্চ করেছে, এপ্রিল নয় মার্চ মাসেতে লঞ্চ করেছে। তো দুটো ফোনেরই কোয়ালিটি ভালো সেটাও আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে প্রথমত আমার এই দুটো ফোনই পছন্দ নয়, কিন্তু যারা এই দুটো ফোনের মধ্যে একটা ফোনকে চুজ করতে চাইছো তাদেরকে আমি বলবো এই দুটো ফোনের মধ্যে ডিফারেন্সটা কি আছে। হ্যাঁ, তো এই দুটো ফোন যারা কিনতে চাইছো অ্যাকচুয়ালি কারা এই ফোনটা কিনতে পারে এবং কি পারপাসে তারা ইউজ করতে পারে, ঠিক আছে, এবং এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো, তো এই সমস্ত বিস্তারিত বিভিন্ন ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আমাকে সাপোর্ট করার জন্য। কারণ একটা ভিডিও করতে অনেকটা টাইম ইনভেস্ট করতে হয় এবং টাইম ইনভেস্টটা বড় কথা নয়, সব থেকে বড় কথা ভিডিও আমার করতে ভালো লাগে তাই ভিডিও করছি, এবং তোমাদের সাপোর্টটা যদি পাই তাহলে একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই সাপোর্টটা করো। আর একটা জিনিস কি, যখন তুই ভিডিওটা দেখছো না পুরো ভিডিওটাকে দেখবে, তারপরে কি হবে, যখন তুই পুরো ভিডিওটা দেখবে তারপরে তোমার শেষে গিয়ে তুমি আমার একটা কমেন্ট করে তোমার মতামতটা অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমার জিনিসটা খুব ভালো হবে, ঠিক আছে। তো শুরু করছি আজকের ভিডিও। তো স্যামসাং গ্যালাক্সি A52s যে ফোনটা এবং A53 যে ফোনটা, এই দুটোর মধ্যে খুব একটা বিশাল ডিফারেন্স কিছু নেই, ম্যাক্সিমাম একই জিনিস আছে, কিছু কিছু জিনিস শুধু ডিফারেন্স আছে। যেমন প্রথমে বলি এর প্রসেসরটা, যেটা খুব মেন ইম্পর্টেন্স। তো স্যামসাং গ্যালাক্সি A52s যেটা 5 মাস আগে লঞ্চ করেছিল, এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরটা ইউজ করা হয়েছে এবং A53 এর মধ্যে Exynos এর 1280 প্রসেসর ইউজ করেছে, এটা 5nm বেস প্রসেসর। তো এই প্রসেসরটা ভালো, 5nm বেস প্রসেসর, কোয়ালিটি ভালো, কিন্তু এই প্রসেসরটা না ঠিক 30,000 টাকার উপরে যখন চলে যাবে তখন এই প্রসেসরটা থেকে কিন্তু অনেক ভালো ভালো প্রসেসর রয়েছে, ঠিক আছে। তো এই প্রসেসরটা অ্যাকচুয়ালি আমি স্ন্যাপড্রাগন 778 সালে যদি কম্পেয়ার করি, অবভিয়াসলি 778 অনেক ভালো প্রসেসর, ঠিক আছে, Exynos 1280 থেকে। কারণ গেম খেলে একটা স্মুথনেস ফিল আসবে, ঠিক আছে, স্ন্যাপড্রাগনের প্রসেসরটায় হ্যাং ট্যাংয়ের অতটা প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি A53 তে তুমি যদি গেম খেলো তাহলে তুমি বুঝতে পারবে একটু ফোনটা হ্যাং হবে। তারপর তুমি বিরাট যে একটা হাই সেটিংস একটা 35,000 টাকার ফোনেতে, ধরো যারাই 35,000 টাকার ফোন কিনে, শুধুমাত্র 35,000 টাকার ফোন কিনছে, সে টুকটাক মোটামুটি গেম টেম খেলবে। তো এই যে 32,000 টাকা বা 35,000 টাকার ফোনে যে সে টুকটাক গেম খেলবে, যদি হ্যাং হয় বা ল্যাকিং প্রবলেম হয় তাহলে খুব একটা ইন্টারেস্ট লাগবে না গেম খেলতে। তো বেসিক্যালি এই প্রসেসরটা Exynos 1280 প্রসেসরটা খুব একটা আহামরি 35,000 টাকার ফোনের প্রসেসর কিন্তু নয়, ঠিক আছে। এই জায়গায় আমি তোমাদেরকে বলবো স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52s যে ফোনটার মধ্যে দেওয়া আছে, ওই প্রসেসরটা কিন্তু Exynos 1280 থেকে অনেক ভালো প্রসেসর। এরপর তোমাকে আর একটা জিনিস বলে রাখি, ডিসপ্লে। তো ডিসপ্লেতে খুব একটা বিশাল ডিফারেন্স কিছু নেই, দুটো ফোনেরই মোটামুটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেম ডিফারেন্স খুব একটা নেই, সেম স্পেসিফিকেশন রয়েছে। কিন্তু 3.5nm জ্যাক, যেটা কিন্তু A52s এ তুমি পেতে, A53 তে কিন্তু সেটা তুমি পাবে না, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং আর একটা জিনিস, এই দুটো ফোনেরই ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে স্টোরেজটা হচ্ছে UFS 2.2। তো ম্যাক্সিমাম 20,000 টাকা 25,000 টাকা বাজেটে তুমি দেখবে UFS 3.1 দিচ্ছে অনেক ফোনেতে, অনেক কোম্পানি। তো সেই জায়গায় স্যামসাং 2.2 দিয়েছে, কি বলতো, এটা অ্যাকচুয়ালি ফোনটা অনেকটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু কাজ করছে। তো এই জায়গাটা চেঞ্জ করতে পারতো স্যামসাং অ্যাটলিস্ট। তো খুব একটা বিরাট ডিফারেন্স দুটো ফোনের মধ্যে কিন্তু নেই। আচ্ছা, এরপর তোমাকে আরেকটা বলি, IP67 রেটিং, ঠিক আছে। তো এটা কিন্তু এই ফোনটার মধ্যে ঠিক আছে, ওভারঅল দুটো ফোনের মধ্যে ঠিক আছে মোটামুটি। এই দুটো ফোনের যে ব্রাইটনেসের লেভেলটা না, ডিসপ্লে যে ব্রাইটনেসের লেভেলটা, সেখানে তুমি একটা বিরাট বড় ডিফারেন্স দেখতে পাবে। A52s যে ফোনটা রয়েছে ওখানে কিন্তু ব্রাইটনেস লেভেলটা একটু কম রয়েছে, কিন্তু A50 তে এটা একটা বিরাট বড় জাম নিয়েছে। অ্যামোলেড স্ক্রিন হওয়ার সত্ত্বেও কিন্তু A53 যে ফোনটা রয়েছে সেটার একটু জৌলুসপনা ভাব রয়েছে, যেটার ফলে তোমার ভিডিও দেখতেও তোমার অনেকটা ভালো লাগবে। তো এটা কিন্তু A52s এর থেকে একটা বড় জাম নিয়েছে স্যামসাং, এটা আমি তোমাদেরকে বলবো। আর সব থেকে বড় কথা, একটা দুটো ফোনেরই আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, তুমি HDR সেটিংয়ে কিন্তু ইউটিউব কেন, তুমি নেটফ্লিক্সে HD স্ট্রিমিং তো ছেড়েই দাও, মোটামুটি ইউটিউবে তো তুমি HDR সেটিংসে তুমি ভিডিও দেখতে পারবে না। এটা একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ ফোনটার প্রাইস তুমি দেখো, A52s মোটামুটি 32-33,000 টাকা দাম, A53 মোটামুটি ধরে রাখো ওই 35,000 টাকার কাছাকাছি দাম আছে। তো এই প্রাইসেতে অ্যাটলিস্ট এই জিনিসগুলোটা বিরাট একটা দেওয়াটা দরকার ছিল, এই জিনিসগুলো পুরোটাই স্কিপ করে গেছে স্যামসাং, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যাটারি পিকআপে একটা জাম্প নিয়েছে A53 তে। তুমি A52s এ 4,500 mAh ব্যাটারি পিকআপ পেতে কিন্তু এখানে 5,000 mAh ব্যাটারি পিকআপ পাবে, ঠিক আছে।
কিন্তু দুটো ফোনেতেই তুমি 25 ওয়াটের ফাস্ট চার্জকে সাপোর্ট করাতে পারবে, যেটা মানে স্যামসাং ক্লেম করছে 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করবে। কিন্তু সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কোথায় বলো তো, আগেরতে স্যামসাং কিন্তু অ্যাডাপ্টার দিত, কিন্তু এখন বর্তমানে A53 বলো বা যতগুলো ফোন লঞ্চ করবে কম বাজেট থেকে আপ টু হাইয়েস্ট বাজেটে, সেখানে কিন্তু অ্যাডাপ্টার থাকবে না, মানে অ্যাডাপ্টার তোমাকে আলাদা করে পয়সা খরচা করে কিনতে হবে। এইটা একটা স্যামসাং এর বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেতে তুমি দেবে না, ঠিক আছে, আলাদা ব্যাপার, কিন্তু অন্তত মিড রেঞ্জ বলো বা কম বাজেটে এইটারটা কিন্তু স্যামসাং খুব বাজে কাজ করেছে, এইটা তুমি বেনিফিট কোডটা পাবে না। কিন্তু 4500 mAh ব্যাটারি পিক আপ, আর এখানে বলো 5000 mAh ব্যাটারি পিক আপ, তো মোটামুটি ব্যাটারি তোমার ভালো চলবে। তারপরে এই প্রসেসরটা Exynos 1280 প্রসেসরটার জন্য না একটু অন্তত হলেও ব্যাটারি খরচাটা তোমার কম হবে, কারণ 5nm বেস প্রসেসর, তো একটু ব্যাটারি খরচা কম হবে। কিন্তু তোমার একটু হ্যাঙ্গিং প্রবলেম স্যামসাং এর যেটা অনেকদিন ধরে ছিল না, সেটা তোমার একটু ভাব লাগবে, তুমি যদি রাফ ইউজ করো তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে। ক্যামেরায় ওভারঅল দেখো A52s এর থেকে কিন্তু A50 একটা বিরাট বড় জাম্প নিয়েছে ক্যামেরাতে, দুটো ফোনেতেই কিন্তু 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটা একটা মানে ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে দুটো ক্যামেরার কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। A52s যে মানে ক্যামেরা কোয়ালিটি ছিল তার থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করেছে A53 তে, কারণ এখানে অরিজিনালিস্টিক ছবি দেখতে পাবে, বা তোমার ভিডিও কোয়ালিটি, ভিডিও স্টেবিলাইজেশন থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি ওভারঅল কিন্তু একটা ইমপ্রুভের মধ্যে দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি, ভিডিও স্টেবিলাইজেশনটা একটু তোমার কমজোরি লাগবে, কিন্তু তুমি যদি আপডেট, একটা সম্ভবত আপডেট আসবে, তখন যদি তুমি আপডেটটা করো মোটামুটি আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু ক্যামেরা কোয়ালিটির দিকে আমি বলবো অনেকটা জাম নিয়েছে স্যামসাং, ঠিক আছে। A52s এর থেকে কিন্তু A53 অনেকটা বড় জাম নিয়েছে, এবং ক্যামেরা কোয়ালিটি অসাধারণ সুন্দর, আমার ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো লেগেছে ক্যামেরা কোয়ালিটি। তো দেখো, আমি তো বেসিক্যালি তোমাদেরকে আসল মুদ্রা কথায় যদি বলতে হয়, এই দুটো ফোন আমি তোমাদেরকে নিতে বারণ করবো, কারণ এই বাজেটে তুমি এর থেকে অনেক ভালো কোয়ালিটির ফোন তুমি পাবে, ঠিক আছে। অনেক অপরচুনিটি তোমার কাছে রয়েছে, তো তুমি এই ফোন দুটো কেন নেবে? আর সব থেকে বড় কথা, যদি অনেকজন আছে যারা স্যামসাং এর ভক্ত, স্যামসাং ছাড়া নেবে না, তাদেরকে আমি বলবো তোমরা A53টা নিতে পারো, কারণ ক্যামেরা কোয়ালিটিটা ভালো পাবে অ্যাটলিস্ট, ঠিক আছে। আর 3.5mm জ্যাক তো পাবে না, ঠিক আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু যদি তোমাদেরকে আমি বলি যে কেন ফোন, তাহলে আমি বলবো A53 কেন, কারণ ক্যামেরা কোয়ালিটিটা অ্যাটলিস্ট একটু ডেভেলপ হয়েছে। কিন্তু বিরাট যে একটা চেঞ্জেস, হ্যাঁ, A52s এর থেকে একটা যে বিরাট বড় জাম নিচ্ছে স্যামসাং, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, মোটামুটি একই আছে। কিছু কিছু জায়গায় প্রসেসর থেকে শুরু করে আর কিছু কিছু জায়গায় চেঞ্জেস আছে। কিন্তু যারা গেমিং এর জন্য ফোন কিনতে চাইছো তাদেরকে বলবো তোমরা A52s কিনতে পারো, অ্যাটলিস্ট পারফরমেন্সটা ভালো পাবে, হ্যাঙ্গিং প্রবলেম বলো বা ল্যাকিং প্রবলেম অতটা হবে না স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটার জন্য। কিন্তু এখানে Exynos 1280 প্রসেসর রয়েছে, এই প্রসেসরটা তোমার গেম খেলতে খুব একটা ইন্টারেস্ট লাগবে না, একটু ল্যাকিং প্রবলেম কিন্তু হবে, ঠিক আছে। আর Exynos 1280 প্রসেসরটা মোটামুটি 20,000 টাকা বাজেটের মধ্যে, ঠিক আছে, 35,000 টাকায় কিন্তু ওই প্রসেসরটা নয়, আর একটু ভালো প্রসেসর দিতেও তো স্যামসাংকে, ঠিক আছে। তো এছাড়া তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করে দেবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো, এখনকার মতো আসছি। আর রাত্রেবেলায় টেক নিউজের সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।